অল আর স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আপকামিং যে এক্সামগুলো আছে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে জিওগ্রাফি থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবণ এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসছে এবং সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের আমরা আলোচনা করব, কেমন? তো প্রথম প্রশ্নটা দেখে নাও কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গাকে বলা হয় গোদাবরীকে, কেমন? এবং এই প্রত্যেকটা নদী থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা জেনে নিই। এবং গোদাবরী কিন্তু ভারতের সেকেন্ড দীর্ঘতম নদী, ওকে? এবং এর উৎপত্তিস্থল কোথায়? মহারাষ্ট্রের ত্রাম্বকেশ্বর থেকে উৎপত্তি হয়েছে। এবং কাবেরীতে কী আছে? সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, শিব সমুদ্র জলপ্রপাত কিন্তু কাবেরীতে দেখা যায়। আর কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের সেকেন্ড বৃহত্তম নদী, ওকে? আর মহানদীর ইম্পর্টেন্ট পয়েন্ট কি? এখানে হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে মহানদীতে, ওকে? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে কুঞ্চিকল জলপ্রপাত গড়ে উঠেছে কোন নদীতে? তো কুঞ্চিকল জলপ্রপাত গড়ে উঠেছে তোমাদের বরাহী নদীতে। তো কাবেরী নদীতে প্রথমে এই আগের প্রশ্নটাতে আমরা দেখলাম কি গড়ে উঠেছে? শিব সমুদ্র জলপ্রপাত। এবং সুবর্ণরেখাতে হুড্র জলপ্রপাত গড়ে উঠেছে। আর মান্ডবীতে দুধসাগর জলপ্রপাত গড়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দক্ষিণতম পয়েন্ট কোনটি? তো ভারতের দক্ষিণতম পয়েন্ট হচ্ছে তোমাদের ইন্দিরা পয়েন্ট। আর ইন্দিরা কল হচ্ছে তোমাদের উত্তরতম পয়েন্ট এবং কিবুথু পূর্বতম এবং গুহার মোটর পশ্চিমতম পয়েন্ট, ওকে? ভারতের চারটে পয়েন্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কটকক্রান্তি রেখা যায়নি? তো প্রথমত জানতে হবে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে। এটা যদি জানতে পারো তাহলে কোন জেলার উপর থেকে যায়নি, যে কোনো নাম ঘুরিয়ে দিলে, যে কোনো জেলার নাম দিলে তোমরা পয়েন্ট আউট করতে পারবে। তো কোন কোন পশ্চিমবঙ্গের মোট 6টি জেলার উপর থেকে কটকক্রান্তি রেখা গেছে, টপিক অফ ক্যান্সার পাস করেছে। তো সেগুলো কি কি? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের যায়নি কোথায়? যে পয়েন্ট অনুসারে তারা যায়নি কোথায়? যায়নি আমাদের উত্তর 24 পরগনার উপর দিয়ে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন বলেছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের গডউইন অস্টিন হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? ভারতের মধ্যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তোমাদের গডউইন অস্টিন। চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? চিল্কা হ্রদ। এটা কোথায় অবস্থিত? হীরাকুন্দে, উড়িষ্যাতে, ঠিক আছে? তো আর উলার কি? উলার হচ্ছে তোমাদের ভারতের মিষ্টি জলের হ্রদ, ওকে? দেখো পরের প্রশ্ন কি বলেছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, সেটা কি? সেটা ব্যারেন দ্বীপ, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, ম্যাকমোহর লাইন রয়েছে কোন দুটি দেশের মধ্যে? কোন দুটি দেশের মধ্যে বর্ডারের নাম ম্যাকমোহর লাইন? তো ভারত এবং চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহর লাইন। তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে যে বর্ডারটি রয়েছে সেটার নাম কি? সেটা তোমাদের র্যাডক্লিফ লাইন। এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে কি আছে? ডুরান্ট লাইন। আর জার্মানি আর পোল্যান্ডের মধ্যে কি আছে? হিডেনবার্গ লাইন, ওকে? চলো বলছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? তো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ তোমাদের 78.09%। তাহলে 0.4% কি আছে? এটা আছে তোমাদের কার্বন, ওকে? আর 0.93% কি আছে? আর্গন, ওকে? আর 20.95 কি আছে? অক্সিজেন, ক্লিয়ার? তাহলে নাইট্রোজেনের পরিমাণ 78.09%, কার্বনের পরিমাণ 0.4%, আর্গনের পরিমাণ 0.93% আর 20.9% তোমাদের অক্সিজেনের পরিমাণ, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে নিম্নের কোনটি খারিফ শস্য? তো খারিফ শস্যটা কি? যে সকল শস্যগুলো মোটামুটি তোমাদের বর্ষাকালে চাষ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে খারিফ শস্য। এবং রবি শস্য কি? যেগুলো তোমাদের শীতকালে চাষ করা হয় সেগুলোকে বলা হয় রবি শস্য। তাহলে এই অপশান অনুসারে দেখো কোনটি আমাদের বর্ষাকালে চাষ করা হয়? পাটটা আমাদের বর্ষাকালে চাষ করা হয়। তাহলে পাট হচ্ছে আমাদের খারিফ শস্য, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বাদামি কয়লা কাকে বলা হয়? তো বাদামি কয়লা বলা হয় তোমাদের লিগনাইটকে। দেখো লিগনাইটে কার্বনের পরিমাণ কত আছে? 67%, ঠিক আছে? এবং বিটুমিনাসে কার্বনের পরিমাণ কত আছে? 88.04%, ওকে? অ্যান্থাসাইডে আছে 94% এবং কোকে আছে 35%। তাহলে যেখানে যে কয়লাতে কার্বনের পরিমাণ কম থাকবে সেটা সব থেকে বেশি নিম্নমানের তাপ উৎপন্ন করে, তাহলে কোক কয়লা সব থেকে বেশি নিম্নমানের, ওকে? এবং লিগনাইটকে বলা হয় তোমাদের
বাদামি কয়লা, আর অ্যান্থাসাইট হচ্ছে সব থেকে উচ্চমানের কয়লা। ওকে, কার্বনের পরিমাণ এখানে সব থেকে বেশি। চলো নেক্সট প্রশ্ন, লাল গ্রহ কাকে বলা হয়? তো এখানে লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বলা হয় তোমাদের মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। কেন বলা হয়? কারণ এখানে আয়রন অক্সাইড থাকার জন্য একে লাল গ্রহ বলা হয়। আর পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ। এবং শুক্রকে বলা হয় তোমাদের সন্ধ্যা তারা বা শুক তারা। এবং বৃহস্পতি হচ্ছে সব থেকে বড়, মানে আয়তনে বৃহত্তম। ঠিক আছে, চলো বলছে সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? এবং সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য তোমাদের সিকিম। ঠিক আছে, যদি বলতো জনসংখ্যা সব থেকে কম, ঘনত্ব না বলে যদি সংখ্যা বলে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশ হতো। কারণ এখানে অরুণাচল প্রদেশের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন। ওকে, জনঘনত্ব যেহেতু বলছি সেটা হচ্ছে তোমাদের সিকিম। যেরকম বিহারের জনঘনত্বের দিক থেকে কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা বিহারে। ওকে, এবং জনসংখ্যার দিক থেকে কিন্তু তোমাদের ইউপি হয়ে যাচ্ছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দার্জিলিং হিমালয়া ইউনেস্কো ওয়ার্ল্ড ঐতিহাসিকশালী স্থান হিসেবে ঘোষিত হয় কত সালে? মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় কত সালে? তো কত সালে ঘোষিত হয়েছিল? এটা আমাদের 1999 সালে। তো 1987 সালে কি হয়েছিল? 1987 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান বলে বিবেচিত করা হয়েছিল, যে সুন্দরবন হচ্ছে আমাদের জাতীয় উদ্যান। ওকে, 1987 সালে জাতীয় উদ্যান হয়ে গেল সুন্দরবন। এবং 2019 সালে সুন্দরবনকেই রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং 2005 সালে নীলগিরিকে নীলগিরিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বলছে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য তোমাদের কি আছে? গোয়া, তাই তো? যদি বলি আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান। ঠিক আছে, এবং রাজস্থানে কিন্তু সব থেকে বেশি ওয়েটল্যান্ড পাওয়া যায়, মানে দেখা যায় সব থেকে বেশি ওয়েটল্যান্ড রাজস্থানে। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? তো পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? তোমাদের তিব্বত মালভূমিকে বলা হয় পৃথিবীর উচ্চতম মালভূমি। চলো নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তোমাদের আনাইমুদি। ওকে, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তোমাদের আনাইমুদি। ওকে, এবং দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? তাহলে দোদাবেতা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, এবং গুরুশিখর সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ, আর জিন্দাগাদা পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পশ্চিমঘাট কি? আনাইমুদি, এবং পূর্বঘাট জিন্দাগাদা, আর দোদাবেতা নীলগিরি, এবং গুরুশেখর হচ্ছে তোমাদের সাতপুরা। নিম্নের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সাথে কোনো সীমানা নেই? মানে কোন রাজ্যের বর্ডারটা মধ্যপ্রদেশ বর্ডারকে টাচ করেনি? তাতে কোনটা? এর আমাদের বিহার। ঠিক আছে, বিহারের বর্ডার মধ্যপ্রদেশকে কিন্তু টাচ করেনি, বিহার। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলছে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তো এই যে উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এটা নিয়ে কিন্তু একটা খুবই, আর গভীরতম, এটা নিয়ে কিন্তু আমাদের একটা খুব কনক্লুশন হয়ে যায় স্টুডেন্টদের। পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা বিভ্রান্তিতে ভুগে যাই। তাহলে উচ্চতম বাঁধ কোনটা? উচ্চতম বাঁধ কিন্তু তেহরি বাঁধ। তাহলে হীরাকুন্দ কি? হীরাকুন্দ তোমাদের দীর্ঘতম। ওকে, এবং ভাংড়া নাংড়া গভীরতম কিন্তু সেকেন্ড উচ্চতম। আর ইন্দিরা সাগর বাঁধ হচ্ছে তোমাদের বৃহত্তম। তাহলে ক্লিয়ার হলো? উচ্চতম বাঁধ কোনটা? তেহরি বাঁধ। দীর্ঘতম কি? হীরাকুন্দ। এবং গভীরতম ভাংড়া নাঙ্গাল, এবং সেকেন্ড উচ্চতম ভাংড়া নাঙ্গাল। আর ইন্দিরা সাগর বাঁধ হচ্ছে বৃহত্তম। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? তো পশ্চিম বাহিনী নদী কোনটি? আমাদের এটা দেখো, আমাদের কি হয়, ভারতের ভূপৃষ্ঠগত অবস্থান অনুসারে নদীগুলো কি হয়, ম্যাক্সিমাম নদীগুলো আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম নদীগুলো কি হয়, বঙ্গোপসাগরে এসে মিলিত হয়। কিন্তু কিছু নদী আছে যারা পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, এবং সেগুলো আরব সাগরে পতিত হয়। তো এই আরব সাগরে পতিত হওয়া নদীগুলি কোনটি? এর মধ্যে নর্মদা হচ্ছে তোমাদের পশ্চিম বাহিনী নদী। ওকে, এবং নর্মদা থেকে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? সর্দার সরোবর বাঁধ এখানে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যে আরবিকা কফি উৎপন্ন করে? মানে ভারতের কোন স্টেট আরবিকা কফি উৎপন্ন করে? আরবিকা কফি উৎপন্ন করে তোমাদের কর্ণাটক। ঠিক আছে, কিন্তু কফি উৎপাদনের শীর্ষস্থান কার আছে?
কফি উৎপাদনের শীর্ষস্থান আছে তোমাদের ব্রাজিলের। আর ভারতে প্রথম মানে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? কর্ণাটক। এবং আরবিকা কফিও কিন্তু কর্ণাটকে উৎপন্ন করে। চলো নেক্সট প্রশ্ন, 2011 সাল অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 2011 সাল অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04% এবং পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.05% এবং কেরালার সাক্ষরতার হার 98.23%। ওকে, চলো নেক্সট প্রশ্ন, বলছে মহাদেও পাহাড় কোথায় অবস্থিত? এবং দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিই, বিহারের সাক্ষরতা হার কিন্তু সবথেকে কম। এই যে সেন্সাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেন্সাস কিন্তু পড়বেই, ঠিক আছে? আমাদের অলরেডি যারা তোমরা নিউজ দেখো, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করো, তারা জানো 2027 কিন্তু আমাদের একটা ডিজিটাল মানে জনগণনা হবে, সেটা অলরেডি স্যাংশন হয়ে গেছে, কথা বলা হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে। তাহলে 2011 সাল কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই সেন্সাসটা কিন্তু তোমরা একবার পড়ে নেবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মহাদেহ পাহাড় কোথায় অবস্থিত? তো মহাদেহ পাহাড় কোথায় অবস্থিত? তোমাদের বিন্ধ্য পর্বতে মহাদেহ পাহাড়টি অবস্থিত, তাই তো? বিন্ধ্য পর্বতে। তাহলে আরাবল্লী হচ্ছে সব থেকে প্রাচীনতম পর্বতশ্রেণী এবং এর শীর্ষস্থান কি? গুরু শিখর। ওকে, আর সাতপুরা তোমাদের ধূপগড়, ঠিক আছে? ক্লিয়ার? চলো, আর নীলগিরি তো জানোই, দোদাবেতা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ডেকান ট্র্যাপ অঞ্চল একটি তোমাদের, এটা তোমাদের লাভা গঠিত মালভূমি ডেকান ট্র্যাপ অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে উপদ্বীপীয় ভারতে পশ্চিম উপকূল কী ধরনের বৃষ্টিপাত হয়? তো উপদ্বীপীয় ভারতে পশ্চিম উপকূলে আমাদের শৈলক্ষে বৃষ্টিপাত হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সব থেকে কাছে অবস্থিত? এটা তোমরা সবাই জানো, বায়ুমণ্ডলের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এগুলো এসছে এবং সেগুলোই এখানে নিয়ে আসা হয়েছে এবং এইগুলো কিন্তু তোমরা মোটামুটি মানে এগুলো পড়ে গেলে তোমরা কিন্তু পুরোপুরি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলা হচ্ছে এটা কি? ট্র্যাপোস্ফিয়ার। ওকে, বায়ুমণ্ডলের সব থেকে নিম্ন স্তর, এখানেই কিন্তু ঝড় বৃষ্টি সমস্ত কিছু এখানে সংঘটিত হয়। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আরাবল্লীর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলো, এটা তোমরা বলো। আরাবল্লী এতক্ষণ ধরে আমি অনেকবার তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, এবার তোমরা বলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা তোমাদের কমেন্টে জানাবে, কেমন? চলো নেক্সট প্রশ্ন কি বলছে, রামবাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কিন্তু বিগত বছরে যেরকম তোমাদের WBCS বলো, SSC GD বলো, ঠিক আছে, WBSSC এক্সামের জন্যই তো ইম্পর্টেন্ট, WBPSI এর ক্ষেত্রেও কিন্তু মেন্সের ক্ষেত্রেও এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিটেড হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো রামবাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রামবাম জলবিদ্যুৎ কেন্দ্র তোমাদের দার্জিলিংয়ে অবস্থিত। ওকে, তো আর অন্ধ্রপ্রদেশে তাহলে কি? নাগার্জুন জলবিদ্যুৎ। এবং মধ্যপ্রদেশে তোমাদের কি আছে? মধ্যপ্রদেশে আছে গান্ধী সাগর এবং হিমাচল প্রদেশে কি আছে? গোবিন্দ সাগর, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, বলছে লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? তো লিনিং টাওয়ার অফ পিসা এটা তোমাদের অবস্থিত কোথায়? এটা তোমাদের ইতালিতে অবস্থিত, লিনিং টাওয়ার অফ পিসা। ওকে, চলো বলছে নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? না, এটা প্রশ্নটা একটু ভুল আছে। নিম্নে কোনটি বঙ্গোপসাগরে পতিত, ওকে, নিম্নের কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? তাহলে এতক্ষণ ধরে আমি তোমাদের বলছিলাম যে ভারতের ভূপ্রকৃতিগত ঢালের ভিত্তিতে আমাদের নদীগুলোকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এনসেন্ট, একটা হচ্ছে গিয়ে পেরিয়ার, ঠিক আছে? তো এনসেন্ট যে নদীগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কি হয়েছে? তোমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিন্তু পেরিয়ারগুলো কি হয়েছে? ওরা পূর্ব থেকে পশ্চিমের দিকে গেছে, বেশিরভাগ ম্যাক্সিমাম নয়, কয়েকটা কিন্তু গেছে এবং সেগুলো কি হয়েছে? আরব সাগরে পতিত হয়েছে। এই নদী নিয়ে একটা ডিটেলস ক্লাস আছে, তোমরা ঠিক আছে, তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্টে লিখো, আমি নদী নিয়ে তোমাদের ডিটেলস পুরো ক্লাস করে দেবো। ইন্ডিয়ান রিভার নিয়ে একটা ডিটেলস, একটা ক্লাস তো হবে না, 3-4টে ক্লাসে আমি পুরো ডিটেলসে পড়িয়ে দেবো, কেমন? তো চলো এখানে যেটা বলছে বেসিক্যালি যে কোথায় এই নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তা নর্মদা কিন্তু আমাদের
তাপ্তি, নর্মদা, লুনি এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের পশ্চিম বাহিনী নদী। এখানে তাপ্তি এবং নর্মদা কিন্তু আরব সাগরে পড়েছে। আর লুনি কি হয়েছে, লুনি কিন্তু কোনো সাগরে পড়েনি, ও ইন্ডিয়াতে ক্রিয়েট হয়েছে এবং ইন্ডিয়াতেই রাজস্থানেই কিন্তু ওটা বিলীন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে তাহলে বঙ্গোপসাগরে পড়ছে কোন নদীটি? বঙ্গোপসাগরে পড়ছে তোমাদের গোদাবরী। গোদাবরী পড়ছে তোমাদের বঙ্গোপসাগরে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দামোদরের নদীর বৃহত্তম উপনদী কোনটি? এই প্রশ্নটা মানে এমন কোনো বার নেই যেটা আমাদের আসেনি, এই প্রশ্নটা এমন কোনো বারে নেই যেটা আসেনি। ডাব্লিউবিপি মেন্স, ডাব্লিউবিসিএস, এসএসসি এমটিএস, সিজিএল, সিএইচএসএল সব জায়গায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মানে এই প্রশ্নটা আসবেই। ঠিক আছে, তো কি আমাদের সবথেকে বড় উপনদী? বরাকর হচ্ছে সবথেকে বড় উপনদী দামোদর নদের। দামোদর নদের সবথেকে বড় উপনদী না, দামোদরটা নদ। ঠিক আছে, এই নদ আর নদী, নদ কাকে বলা হয়? নদ এইগুলোতে প্রচণ্ড পরিমাণে জলের উচ্ছ্বাস থাকে, মানে এবং এদের শাখা নদীর পরিমাণটাও কিন্তু খুবই নগণ্য, মানে খুবই সামান্য থাকে। কিন্তু নদীগুলোর কি হয়, অসংখ্য শাখা নদী থাকে এবং এর জলোচ্ছ্বাসও বেশি থাকে, জল ধারণ ক্ষমতাও বেশি থাকে, কিন্তু নদের তুলনায় তুলনামূলক কম থাকে এবং বিধ্বংসীর তুলনামূলক কম হয়। ঠিক আছে, তো এখানে দামোদর নদের সবথেকে বড় উপনদী হচ্ছে তোমাদের বরাকর নদ। ওকে, চলো। বলছে তুলা উৎপাদন ভালো হয় কোন মৃত্তিকায়? তো তুলা উৎপন্ন ভালো হয় কোন মৃত্তিকায়? মৃত্তিকা ভালো হয় তোমাদের কৃষ্ণ মৃত্তিকায়। এরকম মহারাষ্ট্রে কিন্তু তুলা উৎপাদনের জন্য সবথেকে বেশি তুলা উৎপন্ন হয়, কারণ এখানে কৃষ্ণ মৃত্তিকা বেশি দেখা যায়। ওকে, চলো। বলছে উত্তর গোলার্ধে কোন দিনটিকে মহাবিষুব নামে পরিচিত? উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? তো 21শে মার্চকে উত্তর গোলার্ধের মহাবিষুব বলা হয়, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় কি জলবিষুব। ওকে, এবং 21শে জুন তোমাদের দক্ষিণ গোলার্ধের সামার সলিউশন, এবং 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সামার সলিউশন, এবং 21শে জুন উত্তর গোলার্ধের সামার সলিউশন। ওকে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল যে উত্তর গোলার্ধের সামার সলিউশন কবে হয়? 21শে জুন। ওকে, চলো। বলছে ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা তৈরি? তো ঝুলন্ত উপত্যকা অ্যাকচুয়াল তোমাদের এটা একটা হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। কেমন গঠিত হয় জানো তো? যে এই যে দুটো পাহাড় থাকে, তো এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড়, এখান থেকে একটা জলপ্রপাত বের আসে এবং এখানে যে শিলাস্তরগুলোকে আছে এগুলোকে ক্ষয় করে দেয়। ক্ষয় করার ফলে এটি এরকমভাবে পড়ে, ঝুলে থাকে। এই জলপ্রপাতটা এরকমভাবে আসা দরকার ছিল, কিন্তু হঠাৎ করে এরকমভাবে আসে, কারণ কোমল শিলাগুলোকে এরা ক্ষয় করে দেয় এবং কঠিন শিলাগুলো কিন্তু এভাবেই থাকে। তো এমন করে পড়ে যেন মনে হয় ঝুলে আছে, তাই একে বলা হয় ঝুলন্ত উপত্যকা। ঠিক আছে, আর এটা কেন হয়? এটা হয় হিমবাহ ক্ষয়কার্যের ফলে, এটা হয় হিমবাহে ক্ষয়কার্যের ফলে। চলো নেক্সট প্রশ্ন। বলছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা? তাহলে এই পড়লাম আমরা যে ঝুলন্ত হিমবাহ, এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে হচ্ছে। তো এতে বলা হয় যে ভারতের সবথেকে বৃহত্তম হিমবাহ কোনটা? তো সবথেকে হিমবাহ কোনটা? তোমাদের সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। এটা কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বত, লাদাখে অবস্থিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলছে সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব কখন হয়? সূর্য এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দূরত্ব থাকে তোমাদের 4 জুলাই। 4 জুলাই। এবং সবথেকে কম দূরত্ব কখন থাকে? সর্বনিম্ন, সর্বোচ্চ 4 জুলাই, সর্বনিম্ন 4 জানুয়ারি। ওকে, এবং 21শে জুন উত্তরায়ণ এবং 22শে ডিসেম্বর সবথেকে ছোট দিন। ওকে, এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণায়ন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে নিম্নের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? তো এখানে কোনটা ভূমিকম্প তরঙ্গ? ভূমিকম্প তরঙ্গ টোটাল 4টে আছে, পিএসএল এবং এলটি। ওকে, তো এখানে সবথেকে যেটা হচ্ছে কি ভূমিকম্প তরঙ্গ, তাহলে কোনটা হলো আমাদের? ভূমিকম্প তরঙ্গ হলো তোমাদের পি তরঙ্গ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি থাকলে সেই মাটিকে কি বলা হয়? মানে যে মাটির কণাগুলো প্রত্যেকটা সূক্ষ্ম এক একটা একটার সাথে পৃথকভাবে সূক্ষ্ম আছে এবং সেখানে জল ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি, তাই একে বলা হয় তোমাদের কাদা মাটি। ওকে, চলো। সপ্তর্ষি মণ্ডল নক্ষত্র যে মণ্ডলটি, এইটা কি নামে পরিচিত? তো সপ্তর্ষি মণ্ডল যে নক্ষত্র মণ্ডল, এটা তোমাদের দ্য গ্রেট বেরিয়ার নামে
পরিচিত, দ্য গ্রেট বিরিয়ার নামে পরিচিত, দ্য গ্রেট বিরিয়ার নামে পরিচিত, বিরিয়ার নামে পরিচিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তোমাদের 5ই জুন হয় বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন হয় বিশ্ব পরিবেশ দিবস। আর 8ই মে কি? 8ই মে রেড ক্রস দিবস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন, ভারতের পূর্বতম এবং পশ্চিমতম স্থানের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? অর্থাৎ গুজরাট পশ্চিমতম এবং আমাদের যদি ধরি কলকাতা, ঠিক আছে, এখানে পূর্বতম। তো এই যে দুটো স্থানের মধ্যে পার্থক্য কত আছে, যে হ্যাঁ, তো নেক্সট সময়ের পার্থক্য কত থাকে? সময়ের পার্থক্য তোমাদের থাকে 1 ঘন্টা 57 মিনিট। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বলছে ইম্ফল কার রাজধানী? তো ইম্ফল কার রাজধানী? ইম্ফল হচ্ছে তোমাদের মণিপুরের রাজধানীর নাম হচ্ছে তোমাদের ইম্ফল, ঠিক আছে। তাহলে মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। এবং অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর এবং নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমাদের সান্দাকফু। ওকে, সান্দাকফু। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? তো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি হলো তোমাদের ডিগবয়। ওকে, ডিগবয়, এটা ডিডবয় না, ডিগবয় হলো। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নর্মদা নদীর উৎপত্তি স্থল। তো নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? নর্মদা নদী অমরকণ্টক থেকে, বাবারে আমার কণ্টক না, এটা অমরকণ্টক, অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, বলছে ভারতের সবথেকে বেশি অরণ্য রয়েছে কোন রাজ্যে? তো ভারতে সবথেকে বেশি অরণ্য রয়েছে তোমাদের কোন রাজ্যে? সবথেকে বেশি আছে আমাদের মধ্যপ্রদেশে। কিন্তু যদি বলতো এখানে ভারতের অরণ্যের ঘনত্ব সবথেকে বেশি কোথায়? সবথেকে অরণ্যের ঘনত্ব বেশি আছে তোমাদের মিজোরামে। আর যদি বলতো যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব বনভূমির ঘনত্ব সবথেকে বেশি, সেখানে কিন্তু তোমাদের হতো লাক্ষাদ্বীপ। কী হতো? কেন্দ্রশাসিত বললে হবে তোমাদের লাক্ষাদ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপ। ওকে, তাহলে কেন্দ্রশাসিত হলো লাক্ষাদ্বীপ। এবং অরণ্যের পরিমাণ বেশি কোথায়? মধ্যপ্রদেশ। এবং যদি শতকরা বলা অরণ্যের পরিমাণ কোথায় বেশি, সেটা হবে তোমাদের মিজোরাম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো নন্দাদেবী ন্যাশনাল পার্ক আমাদের কোথায় অবস্থিত? এটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, নন্দাদেবী ন্যাশনাল পার্ক। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে পালাউমো বাগ্র প্রকল্প কোথায় গড়ে উঠেছে? তো পালাউমো বাগ্র প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে? এটা আমাদের ঝাড়খণ্ডে গড়ে উঠেছে পালাউমো বাগ্র প্রকল্প। নেক্সট প্রশ্ন, বলছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের সবথেকে বড় ডেল্টা কোনটা? ভারতের সবথেকে বড় ডেল্টা কোনটি? তো ভারতের সবথেকে বড় ডেল্টা তোমাদের সুন্দরবন ডেল্টা হচ্ছে সবথেকে বড় ডেল্টা আমাদের ভারতবর্ষের। ওকে, তো এইভাবে 50টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। তোমরা ক্লাসটা দেখো এবং কোন কোন টপিক তোমাদের প্রয়োজন সেগুলো কমেন্ট করো। নেক্সট দিন তোমাদের সাথে সেই জিওগ্রাফির টপিকগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং কোন চ্যাপ্টারে অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করবে। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে আপকামিং এক্সামগুলোতে তোমাদের জিওগ্রাফিতে নিয়ে কোনো প্রবলেম না থাকে এবং জিকেতেও যেন কোনো প্রবলেম না থাকে, সেইভাবে প্রত্যেকটা ক্লাসকে ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো থ্যাংক ইউ অল স্টুডেন্ট, তোমরা ক্লাস দেখো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। এবছর কিন্তু আর বেশি দিন বাকি নেই, চাকরি কিন্তু আমাদের একটা পেতেই হবে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট।